আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নারকেলের নাড়ু তৈরি করব। তো চলেন দেখি কিভাবে করা যায়। দেখেন, আমি প্রথমে নারকেলটাকে কুড়ে নিয়েছি, আর কিছু মশলা, 2টা দালচিনি, 2টা হচ্ছে সাদা এলাচ, আর হচ্ছে তেজপাতা 2টা, আর লবঙ্গ 2-3টা। আর এই দেখেন, এদিকে খেজুরের গুড় আর আখের গুড় 2টাই নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিব। ঘি দিয়ে তেজপাতা আর মশলাগুলোকে, এই যে ডালচিনি, সাদা এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে একটুখানি নেড়ে নেব। আর একটু ঘি দিলে ভালো হয়, তবে আমি তেল ঘি অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, এই জন্যই দিয়েছি। আপনারা পারলে আর একটু দেবেন। তো এই দেখেন, আগে নারকেলটাকে আমি নিয়ে নিব। নারকেলটাকে একটু ভেজে নিব সামান্য। ভেজে নেওয়ার পরে আমি গুড়টাকে দেব। নারকেলটা যখন একটু ভাজা হয়ে যাবে, এখন আমি ভেজে নেব নারকেলটাকে। নারকেলটা যখন একটুখানি ভাজা হয়ে যাবে, 5 মিনিট, 4-5 মিনিট ভাজলেই হবে, খুব বেশি ভাজতে হবে না। ভাজা হয়ে গেলে আমরা গুড়টাকে দিয়ে নাড়ব, হচ্ছে অনবরত নাড়তে থাকতে হবে। দেখেন, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, খুব সামান্য। এটা হচ্ছে যে কোনো মিষ্টি জিনিসে খুব সামান্য যদি একটু লবণ দেওয়া যায়, তাহলে এর টেস্টটা ভালো আসে, চিনির ব্যালেন্সটা ভালো আসে, টেস্টটা ভালো আসে। আর আমি হচ্ছে চিনি যেহেতু হোয়াইট পয়জন, এই কারণে আমি চিনিটাকে অ্যাভয়েড করব। আমি নারকেল দিয়েই বানানোর চেষ্টা করছি। আপনারা যদি চান তো নারকেল হচ্ছে নাড়ুটা আপনারা গুড় দিয়েও করতে পারেন, বা হচ্ছে আপনারা হচ্ছে চিনি দিয়েও করতে পারেন। আমি এখানে খেজুরের গুড় এবং আখের গুড় 2টাই নিয়েছি। নিয়ে দেখেন, নাড়ুটাকে আমি যখন নাড়াচাড়া করব, এই সময় অবিরাম নাড়াচাড়া করতে হবে। এই নাড়ুটা বানিয়ে কিন্তু আপনারা হচ্ছে অন্যান্য পিঠাও বানাতে পারবেন। পিঠার মাঝখানে পুর দিয়েও আপনারা হচ্ছে পুলি পিঠা, এই ধরনের পিঠা বানাতে পারবেন। তো নাড়ু করেও এভাবেও আপনারা ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ তো করতেই পারবেন, বাইরে রেখেও আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তো ট্রাই করবেন অবশ্যই, খেতে কিন্তু দারুণ লাগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।